চতুর্থ পাঠ সাহু সিজদা। সাহু সিজদার ধারণা। আর সাহু শব্দের আবিধানিক অর্থ হলো কোনো বিষয়ে বেখেয়াল হয়ে যাওয়া ও ভুলে যাওয়া এবং অন্যদিকে মন চলে যাওয়া। শরীয় প্রত্যয়ের পরিভাষায় সাহু সিজদা হলো ভুলক্রমে সালাতে কোনো ওয়াজিব ছুটে গেলে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে মুসল্লির দুটি সিজদা দেওয়াকে সাহু সিজদা বলে। এই সিজদা করা ওয়াজিব। সাহু সিজদা শুধুমাত্র সাহু বা ভুলবশত ওয়াজিব তরক হলে আদায় করা প্রয়োজন। ইচ্ছাকৃত কেউ ওয়াজিব বাদ দিলে তার সালাত পুনরায় পড়তে হবে। সাহু সাজদা আদায় করার নিয়ম। মুসল্লি যদি সালাত আদায়ের ক্ষেত্রে ভুলক্রমে সালাতের কোনো ওয়াজিব তরক করে ফেলে তখন শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরাবে, এরপর যথানিয়মে দুটি সিজদা দিবে এবং পুনরায় তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পরে ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে। কোন সময় ও কী কারণে সাহু সিজদা করা ওয়াজিব? সালাতের যে কোনো ওয়াজিব আদায় করতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হবে। যেমন 4 রাকাত সালাতে 2 রাকাতের পর না বসলে, প্রথম বৈঠকে ভুলে দরুদ শরীফ পড়ে ফেললে, ভিতরে সালাত আদায়ে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে, জোহর ও আসর সালাতে জুড়ে জুড়ে কেরাত পড়লে সাহু সিজদা করতে হবে। তদ্রুপ মাগরিব, ইশা ও ফজরের সালাতে ইমাম জুড়ে জুড়ে কেরাত না পড়লে, সালাতের তিলাওয়াত তা আদায় করতে ভুলে গেলে সাহু সিজদা দিতে হবে। জামায়াতের সাথে সালাত আদায় করার সময় যদি ইমামের ওয়াজিব বাদ পড়ে এবং তিনি সাহু সাজদা আদায় করেন, ইমামের অনুসরণে সকল মুক্তাদিকে সাজদা দিতে হবে। সূরা ফাতিহার পর সূরা মিলানো ওয়াজিব। যদি কেউ সূরা ফাতিহার পর সূরা না পড়ে রুকুতে চলে যায় অথবা সূরা ফাতিহা না পড়ে সরাসরি অন্য সূরা পড়ে রুকুতে যায়, তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। ইমাম হোক বা একাকী সালাত আদায়কারী হোক, ভুলে দাঁড়ানোর স্থলে বসে থাকলে অথবা বসার স্থলে দাঁড়িয়ে থাকলে সাহু সিজদা করতে হবে।